এ পর্বে ফন্ট কমান্ড গ্রুপের বাকি অংশগুলোর কাজ দেখাবো। এখানে প্রথম যেটা দেখছেন টেক্সট ইফেক্ট। আচ্ছা, টেক্সট ইফেক্ট দেখানোর জন্য আমি একটি লেখাকে একটু বড় করে লিখছি। লেখাটিকে আমি একটু ইনক্রিজ করছি ফন্ট সাইজ। ওকে, এখন এটিকে এই টেক্সটের স্টাইল চেঞ্জ করার জন্য এখানে দেখছেন ক্লিক করলে অনেকগুলো দেখা যাচ্ছে। এখান থেকে যেটা আপনার বেস্ট মনে হয় সেটিকে সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ আমি এটাকে সিলেক্ট করছি। আচ্ছা, এখানে ক্লিক করলে আউটলাইনের যে কালার, সেই কালারটি আপনি ডিফাইন করে দিতে পারবেন। সাপোজ আমি এখানে ইয়েলো টাইপ একটা কালার সিলেক্ট করে দিলাম, যে আউটলাইন চারপাশের যে দাগটি সেটি। আবার সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো, এই লেখাটির শ্যাডো অর্থাৎ ছায়া কীরকম আসবে সেটিকে দেখিয়ে দিতে পারি আমি। সাপোজ আমি এখানে এইটা ইউজ করছি, দেখেন হালকা করে এখানে ছায়া শ্যাডো দেখা যাচ্ছে। তো এই শ্যাডোটি এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। হালকা একটু শ্যাডো চলে আসছে। আচ্ছা, এরপরে রিফ্লেকশনে দেখতে পাচ্ছেন যে নিচে একটু স্টাইল দেখা যাচ্ছে। আমি যে কোনো একটিকে সিলেক্ট করছি, দেখেন এই লেখাটিকে আয়নায় যে রকম রিফ্লেক্ট করে দেখাচ্ছে সেটিও আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারতেছি। আচ্ছা, আবার সিলেক্ট করে এখান থেকে এই গ্লো যে অপশনটা, এখান থেকে লেখা করলে লেখার এই সাইডের যে গ্লোনেসটা সেটা চলে আসবে যেরকম আমার পছন্দ। মোর গ্লো কালারে গেলে কোন কালারের এই গ্লো টাইপ ইফেক্ট দিতে চান সেটি শো করবে। এই সাপোজ এই যে এরকম হালকা টাইপ আমি গ্লোনেসটা দিয়ে দিলাম। তো এখান থেকে এই যে চিহ্ন টেক্সট ইফেক্ট, এখান থেকে আপনি টেক্সটের নানান রকম স্টাইল করতে পারেন। আচ্ছা, এরপরে যে এটা দেখেছে এবি দিয়ে নিচে একটা হালকা কালার দেখাচ্ছে, এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। আমরা টেক্সট মার্কার দিয়ে লেখার বিভিন্ন অংশকে মার্ক করে দিই। সাপোজ আমার এই অংশটুকু মার্ক করে রাখা দরকার। আমরা কাগজে যেরকম হাইলাইটার দিয়ে মার্ক করে দিই, এখানে সেম কাজটি করবে। জাস্ট হাইলাইট করে দিলাম। এই হাইলাইটের কালারটি আমি চেঞ্জ করে দিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রপ ডাউন অ্যারো দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে আমি হাইলাইটের কালার, কোন কালারে হাইলাইট করতে চাই সেই কালারটিও সিলেক্ট করে দিতে পারবো। এখানে সিলেক্ট করে এখানে ক্লিক করলে সেই হাইলাইট হয়ে যাবে টেক্সটটুকু। এরপর যেটা করব, টেক্সটের কালার দিতে গেলে টেক্সটটি সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে সর্বশেষ যে কালার করা হয়েছে সেই কালারটি এখানে চলে আসবে। আবার এই কালারটি চেঞ্জ করতে চাইলে এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে দেখেন কালারের অনেক অপশন চলে আসছে। সেই অপশনগুলো থেকে যে কোনো একটি কালার আপনি চুজ করতে পারেন। আচ্ছা, এখন এখানে যেটা পাচ্ছেন একটা ক্যাপিটাল এ স্মল এ, এটি হচ্ছে চেঞ্জ কেস যে অপশনটা সেটি। চেঞ্জ কেস হচ্ছে আমি লেখাগুলোকে ছোট হাতের করতে চাই, বড় হাতের করতে চাই, স্মল লেটার ক্যাপিটাল লেটার এইগুলো ডিফাইন করে এই চেঞ্জ কেস দিয়ে। এখানে ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশন আছে। প্রথমটা হচ্ছে সেন্টেন্স কেস। তো এটিকে দিলে লেখার সর্বপ্রথম যে লেটারটি সেটি ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আবার এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি লোয়ার কেস, এখানে ক্লিক করলে সব লেটারগুলো লোয়ার কেস হয়ে যাবে। আবার আপার কেস মিন্স
সব লেটারগুলো আপার কেস হয়ে যাবে। এখানে আরেকটা দেখাচ্ছে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, এর অর্থ হচ্ছে প্রতিটা ওয়ার্ডের প্রথমটি বড় হাতের হয়ে যাবে। নিচে দেখতে পাচ্ছেন টগল কেস, এই টগল কেসটা হচ্ছে প্রতিটা ওয়ার্ডের প্রথমটা স্মল লেটার, বাকিগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে। তো কিবোর্ড দিয়ে আমরা এটিকে কন্ট্রোল করতে পারি শুধুমাত্র প্রথম তিনটা অপশন, পরের দুটো আসবে না। সেন্টেন্স কেস, লোয়ার কেস অ্যান্ড আপার কেস, এই তিনটে অপশন কিবোর্ড দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি। সেটা হচ্ছে লেখাটিকে সিলেক্ট করলাম, করার পর শিফট F3 দিলাম, সবগুলো ক্যাপিটাল লেটার। এগেইন যদি আমি শিফট F3 দিই তখন লেখার সবগুলো ছোট হয়ে যাবে, স্মল লেটার হয়ে যাবে। এগেইন শিফট F3 দিলে প্রতিটা সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটি ক্যাপিটাল লেটার হয়ে যাবে। তো এই পর্যায়ক্রমে এই কাজগুলো হচ্ছে একই কমান্ড, শিফট F3, বড় ছোট, প্রথম লেটারটি বড়। আচ্ছা, এখানে কালারের যে অপশনটা, এখানে আরেকটি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্ট কালার হচ্ছে আমি এই লেখাটিকে যে কালার করব সেই কালারের একটা ডার্ক কালার হয়ে লেখার শুরু থেকে শেষ পর্যন্ত সেই রকম কালার হবে। সেটা কীরকম, এখানে ক্লিক করার পর গ্রেডিয়েন্ট যদি আমি দিই, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটু হালকা, মাঝখানে একটু গাঢ়, পরে আবার হালকা, উপরের দিকে, কোণার দিকে বিভিন্ন ধরনের এই ডিজাইন দেখা যাচ্ছে। যেমন এখানে দিলে প্রথমটা হালকা, মাঝখানে গাঢ়, পরেরটা আরও হালকা, এটা দিচ্ছে বামের দিকে একটু গাঢ়, ডানের দিকে হালকা, এরকম। আমি যে একটি করে দেখাচ্ছি, এখানে গেলাম, দেখেন আপনি এই কালারটি প্রথম একটু ডার্ক এবং শেষের দিকে লাইট কালার চলে আসছে। তো এইটি হচ্ছে মেইনলি এই গ্রাডিয়েন্টের কাজ। আমি পুরো একটি প্যারাকেও আমি এই গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। সাপোজ এইটার কালার হবে সাপোজ এই কালারটি। তো এইটাকে আমি যদি গ্রেডিয়েন্ট কালার ইউজ করি, এই টেক্সটটিকে বাম থেকে ডান, ডান থেকে, আচ্ছা, এই বাম থেকে ডান এখানে দেখতে পাচ্ছেন যে বামেরটি একটু গাঢ় এবং ডানের লেখাগুলো একটু হালকা। এটি হচ্ছে গ্রেডিয়েন্ট। ফন্ট কমান্ড গ্রুপে আর একটি মাত্র কমান্ড রয়েছে, সেটি হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং, মানে আমি যে ডিজাইন করেছি সমস্ত ডিজাইন ক্লিয়ার হয়ে যাবে। তো সমস্ত বলতে আমি যেটুকু সিলেক্ট করব ওইটুকুকে সে ক্লিয়ার করবে। সাপোজ আমি এই স্টাইলটাকে ক্লিয়ার করতে চাই, এটাকে সিলেক্ট করলাম, এখানে ক্লিয়ার অল ফরম্যাটিংয়ে ক্লিক করলাম, তখন এটার সমস্ত ডিজাইনগুলো চলে গিয়েছে। কালার, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট সাইজ, যা ছিল সব চলে গেছে। তো এখানে একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে এই ক্লিয়ার ফরম্যাটিংটা আমরা যে এই টেক্সট হাইলাইট করছি, এই হাইলাইটটিকে সে ক্লিয়ার করতে পারে না। আমি এই প্যারাটি সিলেক্ট করছি, করার পরে আমি ক্লিয়ার ফরম্যাটিং দিলাম, সব ফরম্যাটিং চলে গেছে, বাট এই হাইলাইটটি চলে যায় নাই, হাইলাইটটি রয়ে গেছে। তো এই হাইলাইটটি রিমুভ করার জন্য সিলেক্ট করে এখানে ড্রপ ডাউন থেকে নো কালার করে দেব, তখন এই হাইলাইটটিও চলে যাবে। টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরেও কিছু জিনিস শেষ না করলেই নয়। এই ফন্ট কমান্ড গ্রুপের এখানে গেলে দেখতে পাচ্ছেন কন্ট্রোল ডি। তো এখানে ক্লিক করলে এর আরও কিছু এক্সট্রা কাজ আছে, সেগুলো শো করবে। এখানে ক্লিক করে নিয়ে আসলাম, অথবা কিবোর্ডের আমার কার্সর যেখানেই থাক, কিবোর্ডে কন্ট্রোল থেকে ডি এটি দিলে এই ফন্ট কমান্ড গ্রুপের সব কাজগুলো এখানে চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন ফন্ট নেম, এইটা, এই যে ফন্ট সাইজ চলে আসছে, এই বোল্ড, ইটালিক, রেগুলার, এইগুলো চলে আসছে। আবার আন্ডারলাইন, ফন্ট কালার,
আন্ডারলাইন, স্টাইল, আন্ডারলাইন, কালার, স্ট্রাইক থ্রো। আগে আমরা এখানে দেখেছি স্ট্রাইক থ্রোটি দেখেছিলাম। এখানে দেখেন আরো একটি আছে ডাবল স্ট্রাইক থ্রো। সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট তো আগে দেখেছিলাম, ডাবল স্ট্রাইক থ্রোটা এর ভিতরে নেই। এখানে স্মল ক্যাপস যেটা, অল ক্যাপস যেটা, সেটাও আমরা চেঞ্জ কেসে দেখছি। তো হিডেন, এই হিডেনটিও আমরা এর আগে দেখি নাই। তো এই বাড়তি যে দুটা কাজ, ডাবল স্ট্রাইক থ্রো এবং হিডেন, এই দুটি আমি এখন আপনাকে দেখাই। ক্যান্সেল করলাম। আমি সাপোজ এই লেখাটিকে ডাবল স্ট্রাইক থ্রো করতে চাই, তো এখান থেকে ক্লিক করে গেলাম, এখান থেকে ডাবল স্ট্রাইক থ্রো ক্লিক করার পর ওকে করলে ওই লেখাটি ডাবল স্ট্রাইক থ্রো হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখতে পারলাম যে হিডেন। সাপোজ আমার এই নেমটিকে আমি হিডেন রাখতে চাই। আমি ডিলিট করলে তো করতে পারবো, কিন্তু ডিলিট না করে এই লেখাটি আমি হিডেন করে দেব। তো এটিকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি দিয়ে এই ফন্ট কমান্ড গ্রুপটা ওপেন করলাম, করার পর এখানে হিডেন ক্লিক করে ওকে করলাম। আমার এই লেখাটি হিডেন হয়ে গেছে। লেখাটি আছে বাট হিডেন, দেখতে পাচ্ছি না। এই লেখাটি দেখার জন্য এইভাবে সিলেক্ট করে ফন্ট গ্রুপে গিয়ে এই হিডেনটি একবার টিক চিহ্ন যদি দিই, দেওয়ার পরে হিডেনটা থেকেই যাবে। আবার যদি হিডেনটা উঠিয়ে দিই, মানে একদম এই চেকবক্সটি ফাঁকা করে দিই, তাহলে এই হিডেনটি চলে যাবে, লেখাটি আমার সামনে চলে আসবে। তো এই ফন্ট কমান্ড গ্রুপে আরও কিছু আছে, সেটি হচ্ছে একটু আগে বলেছিলাম যে আমি এরিয়ালটাকে ডিফল্ট ফন্ট হিসেবে রেখে দিছি। এখানে আমি ডিফল্ট ফন্ট চেঞ্জ করতে পারি। সাপোজ আমি টাইমস নিউ রোমান, এটিকে আমি ডিফল্ট করে রাখতে দিচ্ছি। এটি সিলেক্ট করার পর এই সেট অ্যাজ ডিফল্ট ক্লিক করলে এখানে একটা ডায়লগ বক্স এসেছে, সেটি হচ্ছে দিস ডকুমেন্ট অনলি আর অল ডকুমেন্ট বেজ অন দ্য নর্মাল ডট টেমপ্লেট। মানে বলছে যে শুধু এই টেমপ্লেটের জন্য এই ডিফল্ট সেট করব, নাকি সমস্ত ডকুমেন্টের জন্য। তো আমি এখানে অল ডকুমেন্টস দিয়ে দিলাম, দিয়ে ওকে দিলাম। দেখেন আমার ডিফল্ট ফন্টটি চেঞ্জ হয়ে গেছে, পুরা এর ডিফল্ট ফন্টটি চেঞ্জ হয়ে গেছে। ফন্ট গ্রুপের আরও কিছু কাজ আছে, সেটা আমি দেখাই। এখানে সিলেক্ট করলাম, ফন্ট গ্রুপে গেলাম, এখানে যা দেখতে পাচ্ছি দেখলাম। এরপরে ফন্টের পরে অ্যাডভান্স একটা অপশন আছে, যেখানে স্কেল হচ্ছে 100%। তো স্কেলটিকে আমরা কমাইতে বাড়াইতে পারি। স্কেল আসলে কি জিনিস? অনেক সময় একটি লাইন, আমি ব্যাক যাই একটু, একটি লাইনকে আপনার এক লাইনে দেখার প্রয়োজন পড়ে, যেটা আপনার অলরেডি দুইটি লাইনে চলে গিয়েছে। আচ্ছা, এখানে একটি দুটি ওয়ার্ড আমি দিয়ে দিলাম। সাপোজ এই যে ইফ ডিভাইস, এটাকে আমার এক লাইনে দেখানো প্রয়োজন। আমি যদি এই ফন্ট সাইজ কমায় দিই, তাহলে অবশ্যই এক লাইনে চলে আসবে, কিন্তু আমি চাচ্ছি না যে ফন্ট সাইজটা কমাবো। আমি কন্ট্রোল ডি ক্লিক করে এই গ্রুপটা নিয়ে আসলাম, এখানে অ্যাডভান্স সিলেক্ট করলাম। এখান থেকে স্কেল আমি যদি কমিয়ে সাপোজ 95% গিয়ে ওকে করলাম, তখন 95% দিয়ে আমার ফন্ট সাইজ সেম আছে, বাট একই লাইনে শো করছে। এটি হচ্ছে স্কেলিং, অর্থাৎ কতটুকু শ্রিঙ্ক করে এই লেখাটি শো করবে। কন্ট্রোল ডি দিলাম। আমি যদি 100 ডিফল্টভাবে ছিল, আমি যদি 110 করে দিই, ওকে করে দিই, দেখা গেছে যে আরেকটু বেড়ে গেছে, এই লেটার টু লেটার আরেকটু বেড়ে গেছে। আমি আরও একটু বাড়িয়ে দেখাচ্ছি, 150, ওকে করলাম, অনেক বড় হয়ে গেছে, অথচ ফন্ট সাইজ সেম। এটি হচ্ছে মেইনলি এই স্কেলের কাজ। এটিকে আমি 100% করে দিচ্ছি।
এবার স্পেসিংটাও ওই রকম। আমি যদি এক্সপ্যান্ড করে দেই লেখাগুলো, ফন্ট টু ফন্ট, লাইন, লেটার টু লেটার একটু গ্যাপ ক্রিয়েট হয়েছে। আবার এখান থেকে যদি কনডেন্স করে দেই তাহলে লেটার টু লেটার অনেক চেপে যাবে। আমি এটিকে নর্মাল করে দিচ্ছি। আচ্ছা, আমি যদি সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি চাপলাম, এখানে পজিশন নর্মাল, আমি যদি পজিশনটা রেস্ট করে দেই, বাই এখানে ডিফল্টভাবে 3pt শো করছে, ওকে করে দিই, একটু উপরে চলে গেছে। আমি যদি এটিকে একটু বাড়িয়ে দিই, ওকে দিই, তাহলে দেখেন কতটুকু গ্যাপ ক্রিয়েট হচ্ছে। এটা আসলে 2-3টে লাইন আমি সিলেক্ট করে যদি দেখাই তাহলে ভালো বোঝা যাবে। এটিকে রেইজ করলাম, একটু বেশি রেইজ করলাম, ওকে করলাম, প্রতিটা লাইনে অনেক গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। মানে লাইনটুকু আমি নর্মাল পজিশন থেকে কতটুকু রেইজ করলাম সেটি। যেমন এই যে এই লাইনটা দেখলে বুঝতে পারবেন যে এইটুকু সিলেক্ট হয়েছিল, এইটুকু নর্মাল লাইন থেকে কতটুকু রেইজ হয়ে গেছে। তো ফন্ট কমান্ড গ্রুপে আবার গেলাম, এখানে রেইজের জায়গায় লোয়ার্ড সেম এর উল্টো কাজটা করবে, নর্মাল লাইন থেকে একটুখানি নিচে চলে যাবে। আমি এখানে 7pt রাখলাম, ওকে করলাম, দেখেন নর্মাল লাইন কোথায় আর এই লেখাটি কোথায়, একটুখানি উপর নিচে সরে গিয়েছে। যদিও এই জিনিসগুলো এতটা প্রয়োজন পড়ে না, তারপরেও জেনে রাখা ভালো। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আজকের মতো এখানেই শেষ করলাম। আমার টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো প্রশ্ন, কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।